নমস্কার বন্ধুরা, কীর্তনিয়া স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ফুড এসআই এর কিছু অঙ্ক প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম অঙ্ক তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখানে বলেছে একটা মিশ্রণের অঙ্ক। 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যখন এরকম দেবে তখন আমরা অনুপাতটাকে ভেঙে নেব 45 লিটার এসেতে। তো 45 ইন্টু 3 এই দুটো সাম কত আছে? 3 আর 2 5। তো 5 নং যদি 45 হয়, 3 নং কত? 27। এটা আছে আমাদের মিল্ক ওয়াটার। কত হবে? 45 থেকে 27 বাদ দিলে 18। প্রশ্নে বলেছে ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের পরিমাণ 9:1 হবে, অর্থাৎ 27/18 মনে করি x লিটার জল মেশাতে হবে। তাহলে আমাদের জল ও অনুপাত দুধের অনুপাত কী হবে? 9:11 হবে। তো আমরা এখন কি করব? 9 দিয়ে দেখা যাচ্ছে ওপরটা কাটাকুটি যাচ্ছে, 9 কে 9, 3 নং 27, 3 দিয়ে যাচ্ছে কোনাকুনি গুণ। 3 11 কত? 3 11 33 সমান 18 প্লাস x। যখন আমরা এখানে 18 আছে তাহলে সব সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসবো, তখন কি করব? এইটাকে এই পাশে নিয়ে আসবে। এই পাশে নিয়ে গেলে এখানে প্লাস ছিল, এখানে কী হবে? এই পাশে গেলে মাইনাস হবে। তা 33 - 18 সমান কত হবে? x সমান 15। সুতরাং আমাকে জল মেশাতে হবে 15 লিটার। এই যে আমরা এই যে x আছে, এই x এর মান হচ্ছে 15। এই 15 লিটার জল যখন মেশাবো তখন 9:11 অনুপাতে আমাদের দুধ ও জলের অনুপাতটা হবে। তা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, 15। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা পরের প্রশ্নতে চলে যাচ্ছি। তো এখানে বলেছে সন্তু রেলওয়ে স্টেশনে 5 মিনিট দেরিতে পৌঁছালো এবং ট্রেন মিস করলো। ট্রেনটির ছাড়ার নির্দিষ্ট সময় ছিল সকাল 10:45। সন্দীপের বাড়ি থেকে রেলওয়ে স্টেশন যেতে সময় লাগে 30 মিনিট। তাহলে সে বাড়ি থেকে কখন যাত্রা শুরু করেছিল? তাহলে এই প্রশ্নটা আমরা কীভাবে করব? বলছে 5 মিনিট দেরিতে পৌঁছায় এবং বাড়ি থেকে তার যাত্রা মানে স্টেশন যেতে সময় লাগে কত মিনিট? 30 মিনিট। তো যখন 30 মিনিট সময় লাগছে, তার মানে কি আমরা এটা দুটো মেথডে করতে পারি। কী কী মেথড? হয় আমরা 10:45 ট্রেন যখন ছিল তখন হয় 10:45 প্লাস 5 যোগ করে নেব। তাহলে কী হচ্ছে? 10:50 এসে পৌঁছেছিল, যেহেতু তার 5 মিনিট দেরি হয়ে গেছিলো, 10:50 এসে পৌঁছেছিল। কিন্তু তার স্টেশন থেকে বাড়ি থেকে স্টেশন দূরত্ব 30 মিনিট ছিল। তা 30 মিনিট আমরা মাইনাস করে নেব। তাহলে 10:20 এই সময় সে বাড়ি থেকে বেরিয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে এটা। আরেকটা পদ্ধতি আমরা করতে পারি, সেটা হলো 10:45 - 30। তাহলে আমাদের কি হবে? সঠিক সময়টা বেরোবে 10:15। অর্থাৎ সে যদি 10:15 পৌঁছাতো তাহলে সে সঠিক সময় পৌঁছে যেত, তাহলে ট্রেনটা মিস করতো না। কিন্তু সে 5 মিনিট দেরি করেছে, তার মানে কি 10:15 আর 5 10:20 বেরিয়েছে, তার জন্য সে ট্রেনটা মিস করেছে। এই দুভাবেই আমরা করতে পারি, এটা করলেও হবে, এটা করলেও হবে, অ্যান্সার একই বেরোবে। সকাল 10:20 সে বাড়ি থেকে বেরিয়েছিল। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তো এখানে বলেছে ট্রেনের অঙ্ক। ট্রেনের অঙ্কের সময় একটা জিনিস বলে রাখি, সেটা হলো যদি কোনো ট্রেন একটি পোস্ট, একটা মানুষ, ম্যান অথবা এরকম পোস্ট, তারের খাম্বা এসব যদি ক্রস করে, তখন সে ট্রেনটি নিজের দূরত্ব, এই যে নিজের দূরত্বটাই ক্রস করবে। আর যখন সে এরকম একটা সেতু বা ব্রিজ বা রেলওয়ে স্টেশন ক্রস করছে, সে এই স্টেশন প্লাস নিজের ট্রেনের দৈর্ঘ্য দুটোই ক্রস করবে। ঠিক আছে, স্টেশন মানে হচ্ছে এই যে এটা ধরো স্টেশন প্লাস নিজের দৈর্ঘ্য দুটোই ক্রস করবে। ঠিক আছে, তো অঙ্কটা এবার শুরু করি। তো বলেছে একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে। 165 মিটার দীর্ঘ একটি স্টেশন, মনে করি স্টেশনটি এক্স, সে অতিক্রম করছে 165 মিটার একটি দৈর্ঘ্য একটি ট্রেন অতিক্রম করছে কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। আবার বলেছে 120 মিটার দীর্ঘ আরেকটি স্টেশন অতিক্রম করে। এবার বলছে 120 মিটার দীর্ঘ 120 মিটার দীর্ঘ আর একটি স্টেশন, মানে আবার একটা স্টেশনের দৈর্ঘ্য এক্স, 120 মিটার আবার ট্রেনের দৈর্ঘ্য,
সে কত মিটার কত সেকেন্ডে অতিক্রম করছে, 15 সেকেন্ডে অতিক্রম করছে। এবার আমরা এটাকে প্লাস মাইনাস করব, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হচ্ছে এখানে 45 সমান সমান কত 3 হচ্ছে। 3 দিয়ে 45 কাটা কত 15, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড গতিবেগে সে অতিক্রম করছে। তো 15 মিটার পার সেকেন্ড যদি হয়, তাহলে এটা যদি আমরা ঘন্টায়, এখানে যেহেতু অপশানে ঘন্টা দেওয়া আছে, তো আমরা কী করবো 5/18 তো আমরা মিটার পার সেকেন্ডে করি, তাহলে এটাকে উল্টে দেবো, 18/5 দিয়ে গুণ করবো, ইন্টু 18/5, তাহলে কত হচ্ছে 3 দিয়ে কাটছি, 3 × 5 = 15, 4 × 18 3 × 18 54 কিমি পার আওয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। সঠিক অ্যান্সার কত? অপশন নম্বর বি। তো নেক্সট অঙ্কটা আমরা করবো এবার। বলেছে একটি ঘনকের দৈর্ঘ্য, এটা ঘনক হবে না, সরি, এটা হবে আয়তঘনক, একটি আয়তঘনকের দৈর্ঘ্য, এটা হবে আয়তঘনকের দৈর্ঘ্য। বলছে 30 মিটার, প্রস্থ 24 মিটার, উচ্চতা 18 মিটার। তো এখানে একটা সূত্র জেনে রাখতে হবে, বলেছেন ঘনকের কর্ণ, কর্ণের সূত্রটা হচ্ছে √, লেন্থ মানে দৈর্ঘ্য স্কোয়ার, প্লাস ব্রেথ মানে প্রস্থ স্কোয়ার, প্লাস হাইট মানে উচ্চতা স্কোয়ার। তো আমাদের বলেছে, তাই এখানে আমরা সেই অনুযায়ী করবো। √, কী করব 30 তার স্কোয়ার, প্লাস 24 তার স্কোয়ার, প্লাস 18 তার স্কোয়ার, কত হচ্ছে √, 30 স্কোয়ার হচ্ছে 900, 24 স্কোয়ার কত 24 4 4 16 576, 18 স্কোয়ার কত হচ্ছে 18 স্কোয়ার হচ্ছে 324 সমান সমান √, কত হচ্ছে 1800, এবং 1800 রুট করলে কত হচ্ছে 30√2 অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার কত 30√2। তো আমরা সঠিক অ্যান্সার দেবো হচ্ছে অপশন নম্বর ডি, 30√2। নেক্সট, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তো চলো শুরু করি। বলছে একজন ফল বিক্রেতা সমস্ত কমলা লেবুর 1/4 একজন ক্রেতা এবং অবশিষ্টের, এই যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, অবশিষ্টের 1/15 অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন, ঠিক আছে। তো তারপরেও তার কাছে 33টি কমলা লেবু থেকে যায়, তাহলে দ্বিতীয়জন ক্রেতার কাছে কতগুলি কমলা লেবু, বা দ্বিতীয়জন ক্রেতা কতগুলি কমলা লেবু কিনেছিলেন, ক্রয় করেছিলেন মানে কিনেছিলেন। তো এই অঙ্কগুলো আমরা কীভাবে করব? মনে করি মোট কমলা লেবু কত ছিল, মনে করি মোট কমলা লেবু ছিল XT, ঠিক আছে। তার মধ্যে কিনেছে কত 1/4 ইন্টু 1/4, তাই কত হলো 4x/4 হলো। বাকি থাকলো কত 3x/4, বাকির এত অংশ, বাকির র মানে কি অবশিষ্টের, মানে র মানে হচ্ছে এর মানে কি গুণ, বাকির এত অংশ এর মানে গুণ অবশিষ্টের এত অংশ, সুতরাং এখানে গুণ দিতে হবে, গুণবে 4/15। এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট। তো এখানে 4 4 কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে 5কে কাটতে 15কে কাটলে 5, তাহলে কত হচ্ছে x/5। এত অংশ কে কিনছে? দ্বিতীয় ব্যক্তি কিনছে। প্রথম ব্যক্তি কত কিনলো? প্রথম ব্যক্তি কিনলো 1/4, দ্বিতীয় ব্যক্তি কিনলো 1/5, মানে x/5। তো তাহলে বাকি কত থাকলো? তাহলে বাকি থাকলো হচ্ছে x/4 প্লাস x/5 মাইনাস x। তাহলে কি হচ্ছে লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 20। লসাগু কত হচ্ছে? লসাগু 20 হচ্ছে, 4 5 20, 5 4 কত? এখানে 5 হচ্ছে, এখানে হচ্ছে 4 হচ্ছে, অর্থাৎ 9x/20 মাইনাস x মানে কত হচ্ছে 11x/20। এই 11x এর মানই হচ্ছে, এই যেটা বাকি থাকলো সেটার মানই হচ্ছে 33। তাহলে এখানে কত হচ্ছে 11 দিয়ে 3কে কাটলে 13, 33 3 হচ্ছে, তাহলে x এর মান হচ্ছে 3 × 60। এটা হচ্ছে x এর মান। মোট এত মানে এতটা মোট টোটাল যে কমলা লেবু ছিল 60খানা কমলা লেবু ছিল। তো দ্বিতীয় ব্যক্তি কত করেছিল? আমরা একটু আগে করেছিলাম, দ্বিতীয় ব্যক্তি পেয়েছিল হচ্ছে, দ্বিতীয় ব্যক্তি কত পেয়েছিল
x/5 অংশ। তার মানে কি দ্বিতীয় ব্যক্তি কত পেয়েছিল, এক্সের মানটা এখানে বসিয়ে দেবো, ইনপুট করে দেবো জাস্ট, এক্সের জায়গায় 60 বসালাম, নিজে বসালাম 5, কত কাটাকাটি হচ্ছে 5 × 60 সমান দ্বিতীয় ব্যক্তি 12টি কমলালেবু ক্রয় করেছিল। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। তো গাইস এখানের মতো আজকে আমাদের অঙ্কটা শেষ হচ্ছে। তো যদি না বুঝতে পারো আরেকবার পজ করে ভিডিওটা দেখে নাও। 5টা না 6টা অঙ্ক আজকে করালাম। অনেক প্রথম ভিডিও এটা আমার, টোটাল 3-4টে অঙ্ক, 4-5টা অঙ্ক, এতগুলো অঙ্ক একসঙ্গে করানোর জন্য প্রথম কয়েকটা অল্প অল্প করে করাচ্ছি, তারপর আস্তে আস্তে সব আবার নতুন করে ভালো করে সুন্দর করে একটা বড় সেট নিয়ে 50টা বা 40টা বা 20টা সেট নিয়ে আমরা আবার তোমাদের সামনে আসব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।